নিরামিষ ফুলকপির রসা। আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর ভোগে বরাবর দেখেছি এই রান্নাটি হতে। এখানে একটা কথা বলি, ফুলকপির রসা কিন্তু সাবেকি যে ফুলকপি আলুর ডালনা হয় তার থেকে বেশ একটু আলাদা। রান্নাটি করতে কী কী লাগবে তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে দেখে নেবেন। দুটো ফুলকপি নিয়ে তার শাক বা সবুজ অংশগুলোকে আমরা বাদ দিয়ে দেব। সেগুলো চাইলে একটা ঘন্টও করতে পারেন। আপাতত বাদ দেওয়ার পরে এই ফুলকপিগুলোকে নিয়ে আমরা বড় বড় করে টুকরো কেটে নেব। সাইজের জন্য ভিডিওতে আমি যে সাইজ দেখিয়েছি সেই সাইজটিকেই রেফার করুন। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এই ফুলকপিগুলো সঙ্গে সঙ্গে রান্না না করে অন্তত 15 মিনিট ধরে এক বাটি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। এতে যেটা হয়, ফুলকপিতে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যায় বা কোনো ইমপিউরিটিস থাকলেও একটু ভেসে ওঠে। দেখুন জল দিয়ে ভেজানো হচ্ছে, ভিজিয়ে আমি এই ফুলকপিটি কিছুক্ষণ রেখে দেব। এরপরে এই ফুলকপি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব। এটা প্রায় 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাতে হয় কি, ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারগুলো যায়। সেই সময়টার মধ্যে আমরা দুটো টমেটোকে রাফলি চপ করে নেব। আমি দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি। এই কাঁচা লঙ্কা দুটোকেও মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেবেন। যদি মনে হয় যে ঝাল বেশি খাবেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বেশি দেবেন, কম খেলে দুটোর বদলে একটা দেবেন। এইবার একটি কড়ার মধ্যে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল আমরা গরম করে নেব। চাইলে সর্ষের তেলের বদলে অন্য তেল ব্যবহার করাই যায়, কিন্তু সর্ষের তেলের যে আর্দি ফ্লেভার সেটা কিন্তু অন্য কিছুতে আসে না। তেল গরম করে নিয়ে এরপরে কম আঁচে 2 মিনিট করে ফুলকপিগুলো আমরা 3টে ব্যাচে ভেজে নেব। ফুলকপি ততক্ষণ ভাজা হবে যতক্ষণ না কপিগুলো বেশ ব্রাউন হয়ে যাচ্ছে। সময় নিয়ে ভাজবেন, তবে আঁচ বেশি রাখবেন না, তাতে ফুলকপি পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তেল থেকে ছেঁকে বের করে রাখবেন। এই একইভাবে বাকি ফুলকপিগুলোকেও ভেজে নেবেন। এরপর কড়াতে যে তেল রইল সেই তেলে আমরা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4টে ছোটো এলাচ। এরপরে দিয়ে দেওয়া হবে 5টা মতো লবঙ্গ। তারপরে দিয়ে দেবেন 2 টুকরো দারচিনি। এটা দেওয়ার পরে দিয়ে দেবেন 1 চা চামচের মতো গোটা জিরে। এটা দেওয়ার পর এর মধ্যে 3টে তেজপাতা দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবেন। ফ্লেমটা এই সময় লোয়ে রাখবেন। এর মধ্যে 1 চা চামচ হিং দিয়ে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ জল। জল দিলেই মশলাটা ফুটে উঠবে। এই সময় খুব বেশি করে নাড়তে থাকবেন, তাতে মশলাগুলো খুব ভালো করে মিশে গিয়ে তেলটা উপর থেকে ভেসে উঠবে। এখানে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হয়ে মিশে যাচ্ছে। এরপর এর মধ্যে আমরা যে টমেটো কেটে রেখেছি সেই টমেটো দিয়ে 2 মিনিটের মতো রান্না করব, ততক্ষণে টমেটো নরম হয়ে যাবে। দেখুন টমেটো নরম হয়ে গেছে। এর মধ্যে আমরা 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দেব। আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা রান্না করব ততক্ষণ যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে ওঠে। এর মধ্যে আমরা দিয়ে দেব 100 গ্রামের মতো প্লেন দই। দই দিয়ে খুব ভালো করে মেশাবো যাতে দানা না হয়ে যায়, এবং 2 মিনিটের মতো রান্না করব। রান্না করতে করতে দেখবেন ওপর থেকে তেল ভেসে উঠছে এবং খুব সুন্দর একটা রং আসছে। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এরপরে আমরা দেব 1 চা চামচ নুন। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 1 মিনিট মতো হালকা আঁচে রান্না করে লঙ্কা কুচোগুলো দিয়ে দেব। লঙ্কা দিয়ে আমরা একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আমরা 1 কাপের মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি দেওয়ার পরে আরও 2 মিনিট মতো রান্না হবে। এতে মটরশুঁটিগুলো নরমও হয়ে যাবে আর মশলাও আরও তেল ছাড়বে। এরপর আমরা 1.5 কাপ জল দেব আর ততক্ষণ রান্না করব হাই ফ্লেমেই যতক্ষণ অবধি না জলটা ফুটে উঠলো। এরপর ভাজা ফুলকপিগুলো দিয়ে আঁচ কমিয়ে দেব
দিয়ে কম আঁচে আমরা অন্তত 10 মিনিট মতো রান্না করব। এই রান্না যখন হবে তখন কিন্তু একটা চাপা দিয়ে দেবেন। চাপা দিয়েই 10 মিনিট রান্না হবে। রান্না হয়ে গেলে ঢাকা খুললে দেখবেন ফুলকপি অনেকটা গ্রেভি টেনে নিয়েছে। তখন 1 চা চামচ বাঙালি গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে ততক্ষণ অবধি রান্না হবে যতক্ষণ অবধি না ফুলকপিটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে, খুব একটা রসায় কিন্তু গ্রেভি থাকে না। ফুলকপির রসা ভোগের খিচুড়ির সঙ্গে অসম্ভব ভালো লাগে, আর ভালো লাগে গরম গরম ফুলকো লুচি কিংবা পরোটার সঙ্গে। আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর আমি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে দেবযানীর রান্নাঘরে। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে, আর আমাকে জানাবেন আর কি রেসিপি আপনারা দেখতে চান।